গান, শটগান, সামুরাই, তারপরে চাপাতি, লাঠি, এগুলো সবকিছু অস্ত্র যা আছে সবকিছু নিয়ে আমাদেরকে মারতে নামছে। আমাদের একজন আইসা পুলিশের পাও ধরছে যে স্যার অন্তত একটা ফোর্স পাঠান যে আমাদেরকে মারতেছে। ওখানে ওদের কাছে অস্ত্র পাওয়া গেছে, অস্ত্র আছে ওখানে। আসসালামু আলাইকুম, সোহেল ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। একটু আগে আপনারা যা দেখলেন আসলে মন খারাপ করার মতন কিছু নাই। বাংলাদেশের এখন ছাত্রছাত্রীরা একটা বাংলাদেশে একটা ব্যবসা বানায় নিছে, এছাড়া আরও কিছুই না। এখন বাংলাদেশের অনেক জায়গায় হোটেলে তল্লাশি করতেছে তারা। আমি বুঝলাম, ঠিক আছে, হোটেলে অনেক সময় খারাপ কাজ হয়, 10টা হোটেলের ভিতরে 2-3টা হোটেলে খারাপ কাজ হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এইটাও মানতে হবে, হোটেলে কিন্তু নানান ধরনের মানুষ আসে, নানান পেশার মানুষ আসে। একটা হুজুর থেকে শুরু করে একটা নর্মভদ্র ফ্যামিলির লোক কিন্তু আইসে হোটেলে থাকে, তার বউ ফ্যামিলি নিয়ে থাকে। এক জেলা থেকে আরেক জেলায় যখন ভ্রমণে যায় তার বউ পোলাপান নিয়ে থাকে। এই ছাত্ররা কি করে, তাদের হয়রানি করে। তোমার যদি বউ পরিচয় দেওয়ার পরও বলতেছে আপনার বউ কই, কাবির নামা কই। আরে শালার বউ কি কাবির নামা নিয়ে কি তবে লেগে দেশ বইরে কি কাবির নামার সাথে সাথে নিয়ে ঘুরবো? তার কিন্তু ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই নাকি? হ্যাঁ, বাংলাদেশের সকল হোটেল মালিকদের আমি বলতেছি, কোনো ছাত্র আইসে কোনো হোটেল তল্লাশি করবে, এটা লিগ্যাল না। যে কোনো ছাত্রছাত্রী যদি আপনার যদি তল্লাশি করতে চায়, অবশ্যই তাকে বলবেন আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাদের সাথে নিয়ে আসতে। আইনশৃঙ্খলা বাহিনী এসে দরকার আপনার হোটেল তল্লাশি করবে। কোনো ছেলে কোনো ছাত্র নাম পরিচয় দিয়ে যদি হোটেলে ঢুকে, আপনারা এইভাবে ধৈর্য গণপিটানি দেন। এইভাবে এমন পিটানি দেন যে ছাত্র নাম বলে এইসব ব্যবসা যাতে বাংলাদেশে বন্ধ হয়। ছাত্রর কাজ করবে, বই খাতা বাদ দিয়ে এখন হোটেল তল্লাশির কাজে লেগে গেছো তোমরা। তোমাদের কি আর কোনো কাজ কাম নাই? হ্যাঁ, স্বাধীন দেশ মানে কি? তোমরা এইভাবে স্বাধীন দেশ চাইছো? এই মানুষের হয়রানি করা, এটা কি স্বাধীন? এটা কি স্বাধীনতা? প্রত্যেকটা হোটেল মালিককে আমি সাবধান করে দিতেছি, এই ধরনের কোনো ছাত্রছাত্রী যদি তল্লাশি করতে যায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া, তাহলে আপনারা প্রতিবাদ করেন।